নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে এবং খুশির একটা আপডেট নিয়ে। রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা মামলায় আশার আলো। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে খুশির খবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী বিচারপতিরা রাজ্য সরকারকে ন্যূনতম 50% ডিএ দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করার কথা বলেছেন। এই খবরে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াই চালাচ্ছেন সরকারি কর্মচারীরা। একাধিকবার মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। সম্প্রতি সুপ্রিম কোর্টে এই মামলা শুনানিতে বিচারপতিদের আলোচনায় উঠে আসে কর্মচারীদের ডিএর বিষয়টি। বিচারপতিরা রাজ্যকে কর্মচারীদের ডিএর অন্তত 50% অবিলম্বে মিটিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। শুনানিতে রাজ্যের আইনজীবীরা সরকারের আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরে এই নির্দেশে বিরোধিতা করার চেষ্টা করেন। তারা বোঝানোর চেষ্টা করেন যে বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ ডিএ প্রদান করা রাজ্যের পক্ষে অসম্ভব। তবে বিচারপতিদের সার্বিক মনোভাব এবং পর্যবেক্ষণ থেকে মনে করা হচ্ছে এই মামলার রায় শেষ পর্যন্ত কর্মচারীদের পক্ষেই যেতে পারে। যদি তাই হয় তবে রাজ্য সরকারি কর্মচারীরা শীঘ্রই তাদের বকেয়া মর্গ ভাতার একটি বড় অংশ পেতে পারেন। এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মচারীদের মনে নতুন করে আশার সঞ্চয় করেছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার বিচারপতিদের এই পর্যবেক্ষণ বিষয়ে কী পদক্ষেপ নেয়। তবে এই মামলার বিচারপতিদের ইতিবাচক মনোভাব কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্য সরকারি কর্মচারীরা এখন চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। এই রায় তাদের মুখে হাসি ফোটাবে আশা করা যাচ্ছে, এবং এতদিন ধরে হচ্ছিল না, তবে এই গুড নিউজটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আসলো। এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।